আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ মুহররম মাসের সোমবার রাতে অন্তত কষ্ট করে 11 বার যদি এই ছোট্ট দোয়ার আমলটি করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা গায়েবী সাহায্য পাবেন। এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আশা করছি অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এ রাত ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণ হতে পারে। হাদিসেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজা রেখে থাকি। তিরমিজি, আবু দাউদ শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় মুহররম মাসে সোমবার দিনে অন্তত সাপ্তাহিক একটি রোজা রেখে আমলটি করতে পারেন দিনী ভাই বোনেরা। সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফের সুযোগ রয়েছে। এ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এবং সোমবার রাত দোয়া কবুলের অন্যতম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এই সোমবারের রাতে যে সমস্ত ইবাদত করা উচিত সেগুলো নিয়ে আমি ভিডিওটির শেষে আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন। তবে গায়েব থেকে যদি কিছু পেতে চান, গায়েবী সাহায্য পেতে চান, তাহলে আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। কারণ গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেও আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। তবে আপনি যদি দুঃসময়ে আল্লাহর সাহায্য বা গায়েবী সাহায্য পেতে চান, তবে এই আমলটিও করতে পারেন। আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আল্লাহ তাআলার প্রশংসায় পরিপূর্ণ। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যবর্তী সব কিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যে যা তার প্রশংসা বর্ণনা করে না, কিন্তু তাদের পবিত্র মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। এটা সূরা বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহর প্রশংসা একটি গুরুত্বপূর্ণ জিকির যা আল্লাহ অনেক পছন্দ করেন। এটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। তাই বান্দা রাত দিন যেসব কথা বলে তার মধ্যে আল্লাহর প্রশংসাসূচক জিকির থাকা জরুরি। রাত দিনের কোনো সময় যেন এমন জিকিরবিহীন না কাটে। যে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা হয় তা কবুল হওয়ার অধিক উপযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন আল্লাহর প্রশংসা ও কোনো কীর্তন দিয়ে দোয়া শুরু করে। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ যে ব্যক্তি হামদ পাঠে নিজের জিহ্বাকে একবার নাড়াবে, সে এতে প্রতিবার তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পাঠের বিনিময়ে ধন সম্পদ সদকা করার সমান সওয়াব পাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, প্রতিটি তাহমিদ তথা আলহামদুলিল্লাহ বলা একটি সদকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টি কালেমার মধ্যে আলহামদুলিল্লাহ হচ্ছে অন্যতম। এটি হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও বেশি প্রিয় সেসব বস্তুর চেয়ে যার উপর সূর্য উদিত হয়। যে ব্যক্তি সর্বদা নিজেকে হামদ পাঠে ব্যস্ত রাখে সে সবার থেকে অগ্রগামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়াটি 100 বার পাঠ করবে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে কিয়ামতের দিন অন্য কেউ তার চেয়ে উত্তম কোনো আমল নিয়ে আসতে পারবে না, তবে যদি কেউ অনুরূপ বা তার চেয়েও বেশি আমল করে সে ব্যতীত। এটিও সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আলহামদুলিল্লাহর সঙ্গে যদি লা ইলাহা ইল্লাল্লাহ
পাঠ করা হয় বা পাঠ করা দাস মুক্তির সমান এবং তা গুনাহ মোচন আবশ্যক করে দেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, তবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। হামদ পাঠের একটি বাক্য রয়েছে যার সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুজাইরিয়াকে বললেন, আমি তোমার নিকট হতে বের হওয়ার পর 4টি কালেমা 3 বার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা পাঠ করেছ তার সঙ্গে সেগুলো ওজন করা হলে এগুলোরই ওজন ভারী হবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। অর্থাৎ হামদ ও তাসবিহ এমন দুটি বাক্য যা উচ্চারণে হালকা এবং ওজনে ভারী। এই মর্মে হাদিসেও বলা হয়েছে, দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, পাল্লায় অতীব ভারী আর দয়াময় আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়। আর সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান সেই আল্লাহ এবং তারই প্রশংসা, সকল প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সমুচ্চ মহান মর্যাদার অধিকারী। এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা অবশ্যই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি বেশি বেশি পড়ার চেষ্টা করব এই সোমবার রাতে। এবং যারা গায়েব থেকে রিজিক পেতে চান, গায়েবী রিজিক পেতে চান, তাদের প্রথমেই বলে রাখি, আপনারা অবশ্যই বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। কারণ কেউ যদি গায়েবী টাকা পয়সা বা গায়েবী রিজিক পেতে চায়, গায়েব থেকে সাহায্য পেতে চায়, তবে তার উচিত হবে বেশি বেশি করে তওবা বা ইস্তেগফার পড়া এবং বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ অন্তত পাঠ করা। আর একটি ছোট্ট দোয়া রয়েছে, এই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যখন মানুষ অভাবে বা সংকটে পড়ে, তখন মানুষের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। মানুষ কি করবেন, কিভাবে তার অভাব অনটন থেকে রক্ষা পাবেন বা অভাব অনটন থেকে পরিত্রাণ পাবেন, সেটা নিয়ে বেশি চিন্তিত থাকেন। অনেকেই তো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি পর্যন্ত লোপ পেয়ে যায়। তাই দ্রুত ঋণ আদায় বা অভাব থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী একটি দোয়ার আমল করলে আশা করা যায় রব্বুল আলামিন এই আমলের ওসিলায় আপনাকে গায়েব থেকে হলেও সাহায্য করে ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব যা আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটি পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটা তিরমিজি এবং মুসনাদ আহমদের একটি হাদিস। অর্থাৎ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত আমাদেরকে 100 বার পড়ার চেষ্টা করতে হবে দিনী ভাই বোনেরা এই মুহররম মাসের আজ সোমবারের রাতে। আশা করছি আপনারা অবশ্যই আগে 11 বার দরুদ পাঠ করে নিয়ে তারপরে দোয়াটি পড়বেন। যে দোয়াটি দেখালাম এই দোয়াটিতে বলছি, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। যে নিয়মটির কথা বললাম, প্রথমে আপনারা দরুদ পাঠ করে নেবেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। যেটা আপনারা কিছুক্ষণ আগেই বুঝতে পেরেছেন যে দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, সেই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে। তাই আমরা অন্তত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এই ছোট্ট দরুদটি 11 বার আগে পড়ে নিব, অথবা যে কোনো দরুদ আপনি 11 বার আগে পড়ে নেবেন। তারপরে অন্তত 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে 100 বার পড়ে নেবেন এবং 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে অন্তত 100 বার পাঠ করে নেবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি কম পড়েন তাহলে সমস্যা নেই, আশা করছি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত দোয়া, ঋণ মুক্তি হওয়ার দোয়া, অভাব থেকে বাঁচার দোয়া, গায়েবী সাহায্য পাওয়ার দোয়া, ধনী হওয়ার দোয়া, রিজিকে বরকত লাভের দোয়া। আশা করছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন, আমলগুলো
আমলগুলো অবশ্যই নিয়ত করে করার চেষ্টা করবেন। ভিডিওটিতে যেটি বলেছিলাম, সোমবার রাতে যেসব ইবাদত করা আমাদেরকে অবশ্যই উচিত, তার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়া উচিত। গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে অনেক সওয়াব লাভ হয়। যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ আদায় করে আমলটি করার চেষ্টা করবেন। সুন্দর করে উযু করে 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ আদায় করে 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার আপনারা যে ঋণ মুক্তির দোয়া কিংবা গায়েবী রিজিক পাওয়ার দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এগুলো 100 বার করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক আপনার মনের নেক আশাগুলো তুলে ধরবেন। যদি সম্ভব হয় কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই রাতে কোরআন তেলাওয়াত হৃদয় প্রশান্ত করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। দোয়া ইস্তেগফার, যেটা বললাম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বিশেষত গুনাহের জন্য ইস্তেগফার করা উচিত এবং দরুদ শরীফ পাঠ। বেশি বেশি দরুদ পড়লে নবীজির সুপারিশ লাভের সুযোগ পাওয়া যাবে। যদি সম্ভব হয় সোমবারে বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করবেন। সোমবার রাতে দান সদকা করা অত্যন্ত ফজিলতপূর্ণ বলে মনে করা হয় এবং সোমবার রাত আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। যারা এই রাতে ইবাদত করেন তারা আল্লাহর বিশেষ রহমত লাভ করেন। সুবহানাল্লাহ। তাই আপনিও এখনই একটি নিয়ত করে আমলটি করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় ঈশার নামাজের পরে করুন, অথবা ফজরের আগে করুন, কিংবা ফজরের পরেও করুন, কিংবা সোমবার দিনের রাতে মিলায় করুন। অন্তত আমলটি একবার মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর ফল প্রতিদান আপনাকে দেবেন। অনুরোধ করছি, অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। নতুন ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায়, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।